ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে টু ভার্সেস ফর নিয়ে একটা ছোট্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ইংরেজিতে টু আর ফরের ব্যবহার নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। কোথাও টু ব্যবহার হয়, আবার কোথাও ফর ব্যবহার হয়। আজকের ভিডিওতে আমি খুব সহজ একটা কনসেপ্টের মাধ্যমে তোমাদের শেখাবো কখন টু ব্যবহার করতে হয় আর কখন ফর ব্যবহার করতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে এই দুটো বাক্য দেখো। প্রথম বাক্যটা হচ্ছে হি গেভ আ বুক টু মি, যার বাংলা অর্থ হচ্ছে সে আমাকে একটি বই দিয়েছিল। আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি বট আ বুক ফর মি, সে আমার জন্য একটা বই কিনেছিল। প্রথম বাক্যের স্ট্রাকচার দেখো। প্রথমে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হচ্ছে আ বুক, তারপরে দেখো টু হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের পরে মি হচ্ছে এই প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে দেখতে পাচ্ছ এই বুকটা হচ্ছে এই গেভ ভার্বের অবজেক্ট, আর এই মিটা হচ্ছে টু প্রেপোজিশনের অবজেক্ট। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি হি গেভ মি আ বুক। এক্ষেত্রে দেখো এই মি আর বুক এই দুটোই কিন্তু এই ভার্বের অবজেক্ট। দেখো এই মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এবার এই বাক্যটা দেখো, এই বাক্যের স্ট্রাকচার দেখো। হি হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, আর তারপরে দেখো এই ভার্বের অবজেক্ট হচ্ছে বুক, ফর হচ্ছে প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে মি। তাহলে দেখো এই বুকটা হচ্ছে এই বট ভার্বের অবজেক্ট, আর এই মিটা হচ্ছে ফর প্রেপোজিশনের অবজেক্ট। এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি হি বট মি আ বুক। সেক্ষেত্রে দেখো মি বুক এই দুটোই হচ্ছে এই বট ভার্বের অবজেক্ট। এই মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর বুক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। এখন যেটা বুঝতে হবে কখন টু বসাবো আর কখন ফর বসাবো। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে টু এর কনসেপ্ট দেখো। প্রেপোজিশন টু আমরা কখন ইউজ করি? টু আমরা ইউজ করি ট্রান্সফার, কমিউনিকেশন অথবা ডিরেকশনের ক্ষেত্রে। সাম ভার্বস শো দ্যাট সামথিং ইজ মুভিং অর ট্রান্সফারিং। কিছু ভার্ব দেখায় যে কোনো কিছু মুভ করছে বা ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান পার্সন, একজন ব্যক্তি থেকে, টু অ্যানাদার পার্সন, অন্য ব্যক্তির কাছে, কিংবা বস্তু কিংবা প্লেস। এক কথায় টু আমরা ইউজ করি যখন কোনো জিনিস, তথ্য, বার্তা বা ধারণা একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে পৌঁছয়। অর্থাৎ ট্রান্সফার বা মুভমেন্ট হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, এমন ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যে ভার্বগুলো ট্রান্সফার বা কমিউনিকেশনে কাজ করে সেই ভার্বগুলো কি কি? গিভ, সেন্ড, এক্সপ্লেন, অফার, শো, ডেসক্রাইব, লেন, টেল, হ্যান্ড, পে। এবার এক্সাম্পলগুলো দেখো, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। সে আমাকে একটি চিঠি পাঠিয়েছিল। হি সেন্ড আ লেটার টু মি। এখানে দেখো চিঠিটা একজনের থেকে আমার কাছে পাঠানো বা ট্রান্সফার করা হয়েছে। আমি চিঠিটা গ্রহণ করছি, আমি হচ্ছে রিসিভার, আর সেই কারণে দেখো মিয়ের আগে প্রেপোজিশন টু বসানো হয়েছে। এক্ষেত্রে লক্ষ্য করো এই লেটারটা হচ্ছে সেন্ড ভার্বের অবজেক্ট, আর এই মিটা হচ্ছে টু প্রেপোজিশনের অবজেক্ট। আর এই সেন্ড যেহেতু ডাই ট্রানজিটিভ ভার্ব দুটো অবজেক্ট নেয়, সেক্ষেত্রে আমরা এই মিকে আগে, লেটারটাকে পরে করে দিতে পারি। জেনারেলি আমরা যেটা দেখতে পাই ইংলিশে এই ভার্বের পরে আগে ইনডাইরেক্ট অবজেক্টটা বসে আর তারপরে ডাইরেক্ট অবজেক্ট বসে। কিন্তু কোনোভাবে যদি আমরা ইনডাইরেক্ট অবজেক্টটা পরে নিয়ে যাই আর ডাইরেক্ট অবজেক্টটা আগে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এই ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মাঝখানে প্রেপোজিশন বসাতে হবে। এবার পরেরটা দেখো, শিক্ষক ছাত্রদের নিয়মটি বুঝিয়েছিলেন। দ্য টিচার এক্সপ্লেন দ্য রুল টু দ্য স্টুডেন্টস। এখানে দেখো ইনফরমেশনটা টিচারের কাছ থেকে স্টুডেন্টের কাছে পৌঁছচ্ছে, কোনো ফিজিক্যাল ট্রান্সফার হচ্ছে না, জাস্ট ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে। আর তার জন্য দেখো এখানে টু ব্যবহার করা হয়েছে। আমরা যদি এই বাক্যটা এভাবে বলতে চাই দ্য টিচার এক্সপ্লেন দ্য স্টুডেন্ট দ্য রুল, তাহলে কিন্তু ভুল হবে। এই এক্সপ্লেন নর্মালি আমরা এক্সপ্লেনকে এভাবে ব্যবহার করি যে এক্সপ্লেন সামথিং টু সামওয়ান। এক্ষেত্রে আমরা যদি এক্সপ্লেনের পরে স্টুডেন্ট বসাই তাহলে ভুল হবে। নেক্সট দেখো, সে আমাকে ঘটনাটি বর্ণনা করেছিল। হি ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট
টু মি। এখানেও দেখো ঘটনাটা তথ্যটা আমার কাছে ট্রান্সফার করা হচ্ছে, আমি তথ্যটা গ্রহণ করছি, কোনো রকম ফিজিক্যাল ট্রান্সফার হচ্ছে না। তার জন্য দেখো মি এর আগে টু বসেছে। আর এই ডেসক্রাইব যেহেতু ডাই ট্রানজিটিভ ভার্ব নয়, তার জন্য আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে আর ডাইরেক্ট অবজেক্টটাকে পরে নিয়ে যেতে পারি না। আমরা যদি এভাবে বলি হি ডেসক্রাইব মি দ্য ইনসিডেন্ট, তাহলে কিন্তু ভুল হবে। পরেরটা দেখো, আমি বন্ধুকে ছবিটি দেখালাম। আই শোড দ্য পিকচার টু মাই ফ্রেন্ড। এখানেও দেখো শো ভার্বের মাধ্যমে ইনফরমেশান শেয়ার করা হচ্ছে, আর তার জন্য দেখো এখানে টু বসানো হয়েছে। এই শো যেহেতু ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে আর ডাইরেক্ট অবজেক্টটাকে পরে নিয়ে যেতে পারি। এভাবে বলতে পারি আই শোড মাই ফ্রেন্ড দ্য পিকচার, তাহলে কিন্তু বাক্যটা সঠিক হবে। তারপর দেখো, আমি বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিলাম, অর্থাৎ টাকাটা আমার কাছ থেকে তার কাছে ট্রান্সফার করা হয়েছে, আমার বন্ধু টাকাটা গ্রহণ করেছে। কি হবে? আই লেন্ড সাম মানি টু মাই ফ্রেন্ড। আবার দেখো এই লেন্ট হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, তার জন্য আমরা এই ইনডাইরেক্ট অবজেক্টটাকে আগে আর ডাইরেক্ট অবজেক্টটাকে পরে নিয়ে যেতে পারি। আমরা এভাবে বলতে পারি আই লেন্ড মাই ফ্রেন্ড সাম মানি, তাহলে বাক্যটা সঠিক হবে। পরেরটা দেখো, সে আমাকে একটি উপহার দিয়েছে। একইভাবে দেখো উপহারটা তার কাছ থেকে আমার কাছে ট্রান্সফার করা হয়েছে, তাহলে কি হবে? হি গেভ আ গিফট টু মি। এই গেভও ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট নেয়, তার জন্য আমরা এই মিটাকে আগে গিফটটাকে পরে নিয়ে যেতে পারি। হি গেভ মি আ গিফট। নেক্সট দেখো, সে আমাকে একটি চিঠি লিখলো। চিঠির মাধ্যমে ইনফরমেশনটা ট্রান্সফার করা হয়েছে, তাহলে দেখো হি রোট আ লেটার টু মি। আবার দেখো এই রাইট হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য আমরা বাক্যটা এভাবে বলতে পারি হি রাইট মি আ লেটার। পরেরটা দেখো, তারা দরিদ্র মানুষদের খাবার বিতরণ করলো। খাবারগুলো একজনের থেকে অন্যজনের কাছে ট্রান্সফার করা হচ্ছে, ফিজিক্যাল ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখো দে ডিস্ট্রিবিউটেড ফুড টু দ্য পুয়ার পিপুল। এক্ষেত্রে লক্ষ্য করো এই ডিস্ট্রিবিউট কিন্তু ডাই ট্রানজিটিভ ভার্ব নয়, এটা দুটো অবজেক্ট গ্রহণ করে না, তার জন্য আমরা বলতে পারি না দে ডিস্ট্রিবিউটেড দ্য পুয়ার পিপুল ফুড, তাহলে ভুল হবে। আরও কিছু এই ধরনের বাক্য দেখো, সে আমাকে এক কাপ চা অফার করেছিল। সি অফার্ড আ কাপ অফ টি টু মি। আবার দেখো এই অফার হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য আমরা বলতে পারি সি অফার্ড মি আ কাপ অফ টি। পরেরটা দেখো, আমি পুলিশকে নথিগুলো দিয়েছিলাম। আই হ্যান্ডেড দ্য ডকুমেন্টস টু দ্য পুলিশ। এক্ষেত্রে লক্ষ্য করো এই হ্যান্ড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য আমরা এই বাক্যটা বলতে পারি আই হ্যান্ডেড দ্য পুলিশ দ্য ডকুমেন্টস। আমি তাকে টাকা দিয়েছিলাম, টাকাগুলো আমার কাছ থেকে তার কাছে ট্রান্সফার হচ্ছে। আই পেড দ্য মানি টু হিম। এই পেড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব, তার জন্য আমরা বলতে পারি আই পেড হিম দ্য মানি। এবার আমরা ফরের কনসেপ্ট শিখব। ফর আমরা ইউজ করি বেনিফিট বা পারপাস বোঝাতে। সাম ভার্ব শো দ্যাট, কিছু ভার্ব দেখায় যে অ্যান অ্যাকশান ইজ ডান, কোনো কাজ করা হয় ফর দ্য বেনিফিট অফ সামওয়ান, কারো বেনিফিটের জন্য। বেনিফিট বা পারপাস বোঝানোর জন্য আমরা কোন কোন ভার্ব ইউজ করি? বাই, মেক, কুক, প্রিপেয়ার, বিল্ড, ফাইন্ড। এক্সাম্পল দেখো, মা আমার জন্য খাবার রান্না করেছেন। মাদার কুকড ফুড ফর মি। এই বাক্যের অর্থ কি? মাদার কুকড ফুড ফর মাই বেনিফিট। আর যেহেতু এই কুককে ডাই ট্রানজিটিভ সেন্সে ইউজ করা যায়, তার জন্য বাক্যটা আমরা এভাবে বলতে পারি মাদার কুকড মি ফুড। পরেরটা দেখো, সে আমার জন্য একটি কলম কিনেছিল। হি বট আ পেন ফর মি। এর অর্থ কি? হি বট আ পেন ফর মাই বেনিফিট। আবার দেখো এই বটকে আমরা ডাই ট্রানজিটিভ সেন্সে ইউজ করতে পারি, তার জন্য আমরা বাক্যটা আমরা এভাবে বলতে পারি হি বট মি আ পেন। তারপর দেখো, আমি তোমার জন্য একটি কেক বানিয়েছি, অর্থাৎ আমার কেক বানানোর পারপাস বা উদ্দেশ্য হচ্ছে তুমি। তাহলে দেখো আই হ্যাভ মেড আ কেক ফর ইউ। আবার দেখো এই মেককে আমরা ডাই ট্রানজিটিভ সেন্স ইউজ করতে পারি,
তার জন্য বাক্যটা আমরা এভাবে বলতে পারি, আই হ্যাভ মেড ইউ আ কেক। পরেরটা দেখো, বাবা আমার জন্য একটি সাইকেল এনেছিলেন। ফাদার গট আ বাইসাইকেল ফর মি। একইভাবে দেখো, এই গেটকে আমরা ডাই ট্রানজিটিভ সেন্সে ইউজ করতে পারি। তার জন্য বাক্যটা আমরা এভাবে বলতে পারি, ফাদার গট মি আ বাইসাইকেল। আমি তার জন্য একটি সিট খুঁজে পেয়েছিলাম। আই ফাউন্ড আ সিট ফর হিম। এখানে দেখো, এই ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হয় ফাইন, আর এই ফাইনকে আমরা ডাই ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তার জন্য বাক্যটা আমরা এভাবে বলতে পারি, আই ফাউন্ড হিম আ সিট। পরেরটা দেখো, তারা দরিদ্রদের জন্য খাবার সংগ্রহ করলো। দে কালেক্টেড ফুড ফর দ্য পুয়ার। এক্ষেত্রে লক্ষ্য করো, এই কালেক্টকে আমরা কখনই ডাই ট্রানজিটিভ ভার্ব বলতে পারি না, এটা হচ্ছে শুধু ট্রানজিটিভ ভার্ব। তার জন্য বাক্যটা আমরা কখনই বলতে পারি না দে কালেক্টেড পুয়ার ফুড, তাহলে ভুল হবে। তারপর দেখো, তারা অতিথিদের জন্য ঘর প্রস্তুত করলো। দে প্রিপেয়ার দ্য রুম ফর দ্য গেস্ট। দেখো, এখানে প্রিপেয়ার ডাই ট্রানজিটিভ ভার্ব নয়, তার জন্য আমরা কখনোই বলতে পারি না দে প্রিপেয়ার্ড দ্য গেস্ট দ্য রুম, তাহলে ভুল হবে। প্রিপেয়ারকে আমরা সবসময় এভাবে ইউজ করি, প্রিপেয়ার সামথিং ফর সামওয়ান। নেক্সট দেখো, আমি তার জন্য কাজটি করেছি। আমার কাজটি করার উদ্দেশ্য কি, বা আমি কার বেনিফিটের জন্য এ কাজ করেছি, তার জন্য এ কাজ করেছি। তাহলে দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ফর হিম। এক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে আই হ্যাভ ডান হিম দ্য ওয়ার্ক। শিক্ষক ছাত্রদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করেছিলেন। দ্য টিচার অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস ফর দ্য স্টুডেন্টস। এক্ষেত্রে আমরা কখনোই বলতে পারবো না দ্য টিচার অ্যারেঞ্জ দ্য স্টুডেন্টস এক্সট্রা ক্লাসেস, তাহলে ভুল হবে। অ্যারেঞ্জ সামথিং ফর সামওয়ান হয়। আশা করি টু ভার্সেস ফরের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।